আপনি কি কখনো একবার হলেও ভেবেছেন এই পৃথিবীটা আসলে কোথায় গিয়ে শেষ হয়, কিংবা শেষ মাথায় দাঁড়িয়ে থাকা সেই শেষ দেশটা কোনটা হতে পারে? আমাদের ছোটবেলা থেকে যেন মনে একটা ছবি এঁকে রাখা হয়, দুনিয়ার এক প্রান্ত, সেখানে দাঁড়িয়ে আছে শেষ দেশ, তারপরেই শুধু অন্ধকার, শুনশান শূন্যতা। কিন্তু আসলে পৃথিবী তো একদম গোল, কোনো কোণা নেই, কোনো ধার নেই, তাই না? এই গোল পৃথিবীর চারদিকে ছড়িয়ে আছে নানা দেশ, নানা শহর, নানা মানুষ। তারপরও ভৌগোলিকভাবে অনেকেই যে দেশটিকে পৃথিবীর শেষ দেশ বলে ভাবেন সেটি হলো নরওয়ে। কারণ নরওয়ে বসে আছে একেবারে উত্তরের প্রহরী হয়ে, উত্তর মেরু বা নর্থ পোলের খুব কাছাকাছি, যেখানে পৃথিবী নিজের অদৃশ্য অক্ষে ঘুরতেই থাকে অবিরাম, থেমে না থেকে। নরওয়ের এই অবস্থানটা শুধু মানচিত্রে দেখার মতো কোনো তথ্য না, এর ভেতরে আছে প্রকৃতির এক অদ্ভুত জাদু। এখানকার কিছু জায়গায় এমন একটি সড়ক আছে যাকে অনেকে মজা করে, আবার কেউ কেউ বেশ সিরিয়াস ভাবেই পৃথিবীর শেষ রাস্তা বলে ডাকে। যেন মনে হয় ওই রাস্তার শেষে গিয়ে দাঁড়ালে আর কিছুই নেই, শুধু বরফ শুভ্র নীরবতা আর দূরে প্রসারিত আকাশ সমুদ্রের মিলন রেখা। কিন্তু নরওয়ের আসল বিষয় লুকিয়ে আছে এর দিনের আলো আর রাতের অদ্ভুত খেলার মধ্যে। এখানে গিয়ে আপনি বুঝবেন সময়ের হিসাবটা কিভাবে যেন বাকি পৃথিবী থেকে একটু আলাদা হয়ে যায়, বিশেষ করে যখন কথা আসে রাত আর দিনের দৈর্ঘ্যের। উত্তর নরওয়ের একটি শহর আছে, নাম হ্যামারফাস্ট। এই শহরের নামের মধ্যেই যেন একটা ঠান্ডা হাওয়ার স্পর্শ আছে। এখানে সূর্য কখনো কখনো এমনভাবে আচরণ করে যেন আমাদের পরিচিত ঘড়ির কাঁটার নিয়ম ভুলে গেছে। বছরের কিছু সময়ে হ্যামারফাস্টে সূর্য দিনের প্রায় পুরোটা সময় আকাশে ঝুলে থাকে, আর ডোবে মাত্র প্রায় 40 মিনিটের জন্য। ভাবতে পারছেন, পুরো দিনে রাত বলতে যা বোঝায় তা শুধু এই কয়েকটা ক্ষণস্থায়ী মুহূর্ত, যেন অল্পই একটুখানি অন্ধকার এসে সরে যায়, আবার আলো ফিরে আসে। এ কারণেই নরওয়েকে বলা হয় মিডনাইট সানের দেশ, মানে এমন এক দেশ যেখানে সত্যি মধ্যরাতেও আকাশে সূর্যের উপস্থিতি অনুভব করা যায়, আলো একদম হারিয়ে যায় না। পৃথিবীর শেষ প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকা এই নরওয়ে আর তার মধ্যরাতের সূর্যের গল্প আসলে আমাদের চোখের সামনে খুলে দেয় পৃথিবীর আরেকটা মুখ, যা আমরা অনেকেই দূর থেকে শুধু কল্পনা করতে পারি।